আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে বিকালেও বের হয়েছি, তবে আজকে বিকালের বের হওয়াটা একটু ডিফারেন্ট। গ্রামের বিকেলগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে। চারপাশের সবুজ প্রকৃতি, হালকা বাতাস আর মানুষের ব্যস্ত চলাফেরা যেন গ্রামের জীবনকে আরও প্রাণবন্ধ করে তোলে। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এই সহজ সরল জীবন সত্যি অন্যরকম। আর সেই জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হাট বাজার। বাজার শুধু কেনাকাটার জায়গা না, এটা গ্রামের মানুষের এক মিলন মেলা বলতে পারেন। এখানে একসাথে দেখা যায় তাজা মাছ, শাক সবজি, আরও নিত্য প্রয়োজনীয় নানান জিনিস। আজ আমিও বের হয়েছি বিকেলবেলা বাজারে আমার R110টা নিয়ে। এটার নাম দিয়েছি R110। তো আমি এটা নিয়ে বের হয়েছি। কি কি কিনলাম, বাজারের বর্তমান অবস্থা কেমন, আর পুরো অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। তো সাথেই থাকুন, লেটস গো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, আমি R110 নাম দিয়েছি আমার সাইকেলের। আপনারা জানেন আমার একটা বাইক ছিল, তো আমি ওই বাইকটাকে লালপরি নামে বলতাম। তো বাইকটা যাওয়ার পরে এখন এটা নিছি, তো এটার নাম দিয়েছি R110। এখন থেকে এটার নাম R110। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি বাজারে। তো বাজারে এসে একটা মিনিট কার্ড কিনে নিলাম, কারণ এক জায়গায় কথা বলতে হবে। তো মিনিট কার্ডটা নেওয়ার সাথে সাথে দেখি আমার এক কাকা চলে আসছে। তো ওনার সাথে কথা বলতে বলতেই নামাজের সময় হয়ে গেছে। তো মসজিদে গিয়ে দেখতেই পাচ্ছেন নামাজ পড়ে তারপর বের হয়ে গেলাম কাঁচা সবজি কেনার জন্য। দেখেন এখানে অনেক রকমের সবজি উঠেছে। সর্বপ্রথমে আমি সবজি নিয়ে নিলাম। সবজির মধ্যে নিয়েছি হচ্ছে, এখান থেকে আমি কিছু কাঁকরোল নিয়ে নিলাম, তারপর কিছু শসা নিয়ে নিলাম। তো আমাকে কাঁকরোলগুলো আর শসাগুলো মেপে দিচ্ছিল। তো আমাকে দেওয়ার পর আমি টাকা দিয়ে দিলাম। টাকা দেওয়ার পর সামনের দিকে চলে গেলাম। তো এখানে কিছু দূর আসার পর দেখতে পারলাম লতা, অনেকে বলে লতি। তো এই লতা পেয়ে গেলাম। লতা পাওয়ার পর এখান থেকে আমি 2 মুঠা লতা নিয়ে নিলাম। 2 মুঠা 30 টাকা নিয়েছে। ভাই, বাজারের যে অবস্থা! তারপর সামনে একটু গেলাম, যাওয়ার পর গিয়ে দেখি এখানে মাছ। তো আমি একটা রৌ মাছ নিয়ে নিলাম বড় সড়ো দেখে। তারপর গেলাম পেঁয়াজের দোকানে, এখান থেকে আমি 1 কেজি পেঁয়াজ নিয়ে নিলাম। আর বাজারের যে অবস্থা, একদম আগুন আগুন, এটা বলতেই হয়, ঠিক আছে। তো মানুষ যে কি খাবে আসলে মাথায় ধরে না। তো যাই হোক, বাজার করে অবশেষে আমরা বের হয়ে গেলাম। ভিডিও ফুটেজ নিতে পারি নাই, অনেক সময় হয়ে গেছে। এরপর হচ্ছে মানুষ তাকায় থাকে। তো অর্ধেক রাস্তায় আসার পর ব্যাগটা ছিঁড়ে গেছে, যার কারণে আমরা এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পর ব্যাগ ঠিক করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এখন বাড়িতে চলে যাব। এখানে আবার আমরা মাঝখানে কিছু ফটোশুটও করে নিয়েছি, যেহেতু ব্যাগ ছিঁড়ে গেছে তো একটা থাম্বনেল বানাইতে হবে। তো সেই জন্য কিছু ফটোশুট করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো ব্লগটি এই পর্যন্তই। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকেলবেলা আনন্দের মুহূর্ত, তো আমরা ভাবলাম যে একটা ভিডিও করে নিই। তো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।